আমার পুরো একটা প্যাকেট আছে, তুই ওকে বসে নিয়ে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দিত তোদের, তাই না? এইগুলো সবগুলো কাছে কাছে যেটুকু কাটবে ভালো হয়ে যাবে। আমি শশা খাচ্ছি, তুমি নুন জল এবার ভিজে রাখলে খাওয়া ভিজে রাখলে প্লেটে এখন আপাতত এগুলো হয়ে যাবে তো, আমার ব্যাগে আছে ও খাবো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি পেঁপে কাটো, তরমুজ কাটো, দিয়ে দাও প্লেটে প্লেটে, ঝুড়ি কাটা আঙুরটা ধরে দাও, সাজিয়ে দিই। কটা প্লেট আমি খাওয়াবো? 4টে এখন বাড়ছে। লম্বা করে, হ্যাঁ হ্যাঁ। গত বছর আরো বড় করে এখানে প্লেট করে খালি করে ও প্লেটও নিকাল আমরা আজ থেকে 30 বছর ধরেই এই জিনিসটা করছি। এই ঈদের সময় আমরা এটা একটু ইফতার করাই সবাই। আর 30 বছর আমি এসেছি, 30 বছরই হচ্ছে দেখা কার। হ্যাঁ, বাড়ির বড়। তাহলে তখনের যে আয়োজন আর এখনের আয়োজন সেটা কিছু খামতি না? না, একইভাবে চলছে। আমাদের কোনো মনে হয় না যে খুঁড়তুতে যাচ্ছে তো যা, আমরা সবাই একসাথে মিলেমিশে সব করি, আমাদের খুব ভালো লাগে। নিজেদের কোলে পরিবার কি আয়োজনটা করে? হ্যাঁ, কোলে পরিবারই আয়োজন করে। সম্পূর্ণ খরচ কি আপনাদের? খরচ সবাই মিলেই দেওয়া হয়, দেওয়ার তো বেশি দেয়, অলোকদা বেশি করে, মানে আমরা সবাই মিলে সহযোগিতা করি। ভাগ বলতে কি ভাগ করে না নিজেদের মধ্যে? নিজেদের মধ্যে কেউ কড়াই আলু সেদ্ধ করে নিল, কেউ পেঁয়াজি ভেজে নিল, কেউ ফল কেটে নিল। মানে একটা হ্যাঁ, নিজেদের হিন্দু সম্প্রদায় কেউ কড়াই সেদ্ধ করছি, কেউ আলু সেদ্ধ করে নিচ্ছি, আমরা সবাই মিলে সবাই হাতাহাতি করে কাজে লাগে। এটা কি একটা আপনাদের একটা অন্য সম্প্রদায়ের হলেও এটা কি নিজেদের মতন মনে করেন? হ্যাঁ, নিজেদেরই তো, আমরা কোনোদিন অপর ভাবি না, সব একসাথে নিজেদের মতোই করি। যারা আসে তারা যেমন খাওয়া দাওয়া করে কেমন লাগে? কেমন লাগে তাদেরও শুনে গেছি, তারা বলে যে খুব ভালো লাগে আমাদের। তারাও কি অপেক্ষায় থাকে? তারা অপেক্ষায় থাকে, বললে আমাদের প্রতি বছর তারা ঠিক আসে। মানে একটা দিন করেন আপনারা উৎসব? হ্যাঁ, একটা দিনই করি। আপনার নাম? মানসী করলে আর উপরে অলোকদাকে কি বলবেন এই যে তারা আয়োজন করছে? মানে এ থেকে আর ভালো কিছু নেই আমার জন্য ভাই, ওনার ভাই সাময়িক লোক, এইটা দরকার আমাদের দেশে, এইটাই দরকার, বাদ বাকি সব পরে। আজকে যে এলেন, মোটামুটি বাড়ির মহিলারা তো রান্না বান্না করেছেন, তারাই মানে খুব ভালো হয়েছে। আমরা তো স্টার্ট করি তখন সব শুনতে আপনি প্রত্যেক বছর। আপনি কতদিন এখানে মোটামুটি অলোকদার বাড়িতে আসেন? লোকদের বাড়ি দেখি, আমরা তো এইখানে বাসিন্দা মনে করুন, আমরা 55 বছর হয়ে গেল এই পাড়ার মধ্যে, আলমপুর 55 বছর। এমনি বাড়ি আমরা দেশ বিহার সিওয়ান, এখানে সব একই সঙ্গে, আমরা একই এরিয়া লোক। সব এখন এখানে কাজের জন্য, কাজের সূত্রে এখানে থাকে। আমি এখানে রসিকলে কাজ করি। আচ্ছা, এখানে আমার বাড়িও আছে। জান আপনার নাম? আব্দুল আলিম। আব্দুল আলিম। না, এটা ঠিক ওইভাবে নয়, ওইভাবে ওই দৃষ্টিকোণে দেখি না আমরা। দেখুন, মানুষ তো একই, ধর্মের ভিত্তিতে তো আমরা একজন আরেকজনের কথা বলি, কিন্তু ধর্মকে যদি বাদও দিয়ে দিই তাহলে মানুষ এক। সেই ব্যাপারে যদি আপনারা হিন্দুদের দেখেন, 12 মাসে 13 পার্বণ,
কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে দেখবেন পবিত্র ঈদ এটা একটা আলাদা মাহাত্ম্য রাখে। তো আমরা যখন, যেহেতু আমরা মফস্বলের বাসিন্দা, আমরা বহু মুসলিম সম্প্রদায়ের সাথে আমাদের ওঠা বসা, দৈনন্দিন যোগাযোগ, সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি এরকম রমজান মাসে এরকম ইফতার পার্টি হয়। ইফতার পার্টিতে আমি অনেক গেছি, কিন্তু আমাদের বাড়িতে একটা প্রচলিত রীতি, এটা আজকে প্রায় 32 বছর আমার ঠাকুমা স্বর্গীয় আঙুরবালা কোলে আমাদের বাড়িতে একজন তৎকালীন মুসলিম সম্প্রদায়ের মানুষ কলোরা থেকে আসতেন, আবু বকর বলে। উনি ফেরিওয়ালা ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। ওই আমরা দেখেছিলাম রমজান মাসে তখন খুব গরম, উনি এসছেন বাড়িতে, ওনাকে ওই কিছু খাবার দিতে গেলেন বিকেলবেলা, এখন ওই 4টে এরকম বাজে। উনি বললেন আমি খাবো না, আমি একটু মানে বিশ্রাম নেব। এই বিশ্রাম নেবো বলে তখন ওই ঠাকুমা জিজ্ঞাসা করেছিলেন কি ব্যাপার, যে বিশ্রাম নেবেন, আপনি খাবেন না কেন, আমার বাড়িতে মুড়ি আছে খান। তখন বললেন আমার তো রোজার মাস, তো আমি তো রোজা না ভেঙে খেতে পারবো না। তখন ঠাকুমাকে উনি সব কাহিনী বলেছিলেন, এবং সেই দিন থেকেই ঠাকুমা প্রতিজ্ঞা করেছিলেন এই রোজার মাসে আমি ওনাকে এইভাবে আপ্যায়ন করব ইফতারের মাধ্যমে। তো আমাদের তখনকার দিনে অভাব অভিযোগ, ঘরে যেটুকু গুড় ছিল, ছোলা ছিল, হয়তো ফল ছিলই না, সেটুকু দিয়েই উনি সেই শুরু করেছিলেন। এবং সেটা আজও আমাদের এই হিন্দুর যে পরিবার, আমাদের কোলে পরিবারে, সেটা এখনো আমরা উৎসবে পরিণত হয়েছে। এবং রোজা মাসের আমরা এটা বেছে নিয়েছি 27তম দিনটাকে, যেটা 27তম দিনটা আরেকটু উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায়ের কাছে, বিশেষ করে রমজান মাসের রোজায়। একটা কথা হচ্ছে, আপনারা 27তম এটা পালন করছেন, সেক্ষেত্রে মোটামুটি কোন কোন এখন তো অনেক বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো এখন ইফতার পার্টি তারা দেয়, সেক্ষেত্রে আপনার কোলে পরিবার যে এটা বেছে নিয়েছে সেটা কি বলবেন? দেখুন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য, কিন্তু এই রোজা বা ইফতারে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমার বাড়িতে আপ্যায়ন করি না। আমি করি তাদের যারা পরিযায়ী শ্রমিক, যারা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কুচবিহারের যে মুসলিম সম্প্রদায়, যারা এতদ অঞ্চলের, আমরা দেখি বাড়িঘর তৈরি করছে, বা তারা হয়তো কাজে এসছেন, কারো বাড়ি তৈরি করছেন এখানকার মানুষ। আমি তাদের খুঁজি, কারণ তারা তো এক মাস তারা পরিবারের সাথে এই রোজা মাসে থাকতে পারে না। তারা হয়তো ঈদে চলে যাবে, ঈদে গিয়ে হয়তো বাড়িতে গিয়ে খুশি নিশ্চয়ই তারা মানাবে, কিন্তু একটা দিন তাদের অন্তত যদি পাশে, আমরা পরিবারের পাশে পাই, তাদের যদি একটু ইফতার দিতে পারি, নিজেদের ভাগ্যবান মনে করি। তাই আমরা চালিয়ে যাচ্ছি। আমরা খুঁজি, ধরুন কোনো বাড়িতে কাজ করছে, তা আমরা লোকালি তো দেখি যে এখানে কারো বাড়ি হচ্ছে, তো সেই বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, তো পাড়ার মধ্যে তাকে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে করছে, তাকে তো আমরা চিনি, যেহেতু এখানকার মানুষ নয়। সেই বাড়ির মালিককে যখন জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ, আমি তো মুর্শিদাবাদে বাড়ি, ইনি এসছেন বেলডাঙ্গা থেকে। আমরা তখন ওই ভদ্রলোককে গিয়ে বললাম যে উনি যখন এসছেন ওনার সাথে আমরা কথা বলবো। তখন কথা বললাম, ওই মুসলিম সম্প্রদায়, উনি অবাক হয়ে যান। তো তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আমার বাড়িতে এরকম একদিন যদি আপনার একটু তারা আসে। এইভাবে আমরা 8 দিন 9 দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করি, তাদের পরিযায়ী শ্রমিক, পরিযায়ী তাদের বলবো না, তারা তো একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসে কাজ করছে, সুতরাং তাদের যদি একদিন আমরা আপ্যায়ন করতে পারি খুব আনন্দ লাগে। মোটামুটি ভীষণ উৎসব বলতে দেখুন, ঠাকুমা চলে গেছেন, গত হয়ে গেছেন, ঠাকুমা করে গেছেন, পরবর্তীকালে বাবা করে গেছেন, বাবা গত হয়ে গেছেন, আমরা করছি। এবং আমরা এই করতে করতে আমরা আমাদের যে ছেলে মেয়ে, তাদেরও বলে দেয়া হয়েছে যে এটা কিন্তু তোমরা প্রতিটা রেখে দিও, এটা করো। সামাজিক যতই বাধা বিমুখ যাই আসুক না কেন, কিন্তু তোমরা এটাকে, আর কোন রকম রাজনীতির কোনো সুযোগ এখানে দেবে না। সম্প্রীতির বার্তা আমি চাইবো, এটা হিন্দু মুসলিম উভয়ই, আমাদের বাংলার একটা সংস্কৃতি তো আলাদা, বাংলার কৃষ্টি সংস্কৃতি সারা
ভারতবর্ষকে পথ দেখে। তা আমরা চাইছি আমরা যেভাবে এটা করে যাচ্ছি আরো বিভিন্ন সাংগঠনিক দিক দিয়ে নয়, আরো পরিবার এগিয়ে আসা দরকার। এটাকে আরো সুন্দরভাবে কি হয়, একটা সামাজিক সুন্দর বাতাবরণ তৈরি হয়। কি হয়, ভেদাভেদ ভুলে। আজকে তো রাজনীতির জগতে শুধু বিভাজন বিভাজন বিভাজন, ধর্মের রাজনীতি। আমরা এইসব থেকে ভুলে থাকার আমি একটা বার্তা দিতে চাই যে আসুন সকল সম্প্রদায়কে নিয়ে আমরা যেন এভাবে সবাই একভাবে বেঁচে থাকতে পারি। নাম অলোক কোলে।